হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিএইচও স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। অলরেডি গতকাল একটি ভিডিও দেওয়া হয়েছিল সিএইচও স্টাফ নার্স এবং সিএইচএ রিক্রুটমেন্ট সংক্রান্ত। এই ভিডিওটি আরও কিছু ডিস্ট্রিক্টের যে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রতিটি গ্রুপে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা এই মুহূর্তে চলছে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করার পর বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে তোমরা দেখতে পাবে ঝাড়গ্রাম, এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলছে। ঝাড়গ্রামে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলছে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবে যে ঝাড়গ্রামে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এই মুহূর্তে চলছে এবং নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে। ঝাড়গ্রামের যে নোটিশটা রয়েছে কমিউনিটি হেলথ অফিসার, এখানে দেখতে পাচ্ছ SN, এখানে নিউ যে ব্লিঙ্ক করছে সেখানে ক্লিক করার পর নোটিশটা ডাউনলোড তোমরা করতে পারবে এবং সেখান থেকে ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন ডিস্ট্রিক্টের এই মুহূর্তে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলছে, যেমন পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি এক্ষেত্রে রামপুরহাট, HD, এই সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এই মুহূর্তে চলছে। ঝাড়গ্রামের যে নোটিশটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের পক্ষ থেকে, এখানে দেখতে পাচ্ছ 12/11/2025 নোটিশটি প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। যে ডিটেলস তথ্যটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম উইল এনগেজ পার্সোনাল ফর দ্য পজিশনস অ্যাজ স্টার্টেড বিলো আন্ডার NHM, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে আবেদন তোমরা করতে পারবে। যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 12ই নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। প্রথমে এটা জেনে নাও যে কবে থেকে কবে আবেদন করা যাবে। 12ই নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনেই শুধুমাত্র আবেদন করা যাবে। অ্যাপ্লিকেশন ফিস জেনারেলদের জন্য 100 টাকা, SC ST রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে OBC 50 টাকা। পাশাপাশি যে ভ্যাকেন্সিটা প্রকাশিত হয়েছে, যেমন CHO কমিউনিটি হেলথ অফিসার, CHO পদে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। অল টোটাল ভ্যাকেন্সি ঝাড়গ্রামের ক্ষেত্রে 80 রাখা হয়েছে। তাহলে রিজার্ভেশন যে সিট রয়েছে SC 12টা, SC AC 5, SC PWD 1, UR হচ্ছে 20, UR AC 11, এইভাবে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। 25,000 টোটাল স্যালারি। রিটিন টেস্ট প্লাস এর যে সিলেকশন প্রসেসটা, এর সিলেকশন প্রসেস রিটিন টেস্ট প্লাস ইন্টারভিউ, রিটিন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে CHO রিক্রুটমেন্ট হবে। কারা আবেদন করতে পারবে? অনেকের কনফিউশন রয়েছে। প্রথমে যে বিষয়টা বলে দিই, যাদের কাছে WBMC রেজিস্ট্রেশনস রয়েছে বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, তারা আবেদন করতে পারবে। পাশাপাশি একটা কনফিউশন তৈরি হয়েছে 2021-এর আগে এবং পরে কারা আবেদন করতে পারবে। এখানে যেটা বলা রয়েছে যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN BSc নার্সিং ইন দ্য ইয়ার অফ 2021 অ্যান্ড দেয়ার আফটার, যারা 2021-এ এবং তার পরবর্তীকালে BSc নার্সিং করেছে তারা এটার ক্ষেত্রে আবেদন করতে পারছে এবং তাদেরকে CPCH ট্রেনিং করতে হবে না। ডাইরেক্ট রিক্রুটমেন্ট পাওয়ার পর তাদের CPCH যে 4 মাসের ট্রেনিং রয় সেই 4 মাসের ট্রেনিং কিন্তু করতে হবে না। পাশাপাশি কম্পিউটারের কিন্তু এখানে এটা ডেজারেবল চেয়েছে, নট এসেন্সিয়াল। কম্পিউটারের MS অফিস এবং ইন্টারনেটের কিন্তু জ্ঞান থাকতে হবে, এটা ডেজারেবল যে ক্রাইটেরিয়া রয়েছে। এবং সুস্বাস্থ্য কেন্দ্রে রিক্রুটমেন্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে। পাশাপাশি
মোড অফ সিলেকশন যেটা বলা হলো সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থ্রু মেরিট লিস্ট বেসড অন রিটিন এক্সাম 85% অ্যান্ড ইন্টারভিউ 15%, রিটিন প্লাস ইন্টারভিউর ওপর সিলেকশনস। টোটাল স্যালারি যেটা বললাম 20,000 প্লাস 5,000 25,000। এর পাশাপাশি জিএনএম, পোস্ট বেসিক বিএসসি, বিএসসি নার্সিং যারা 2021-এর আগে এবং বর্তমানে যারা জিএনএম করেছে তাদের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনস কি বলা রয়েছে। তাদের ফাইনাল সিলেকশনের পর যেটা জানানো হচ্ছে যে সিপিসিএইচ ট্রেনিং করতে হবে, সিপিসিএইচ ট্রেনিং করতে হবে এবং এটা 4 মান্থসের ফাইনাল সিলেকশনের পর তখন স্টাইপেন্ড পাবে 10,000 টাকা স্টাইপেন্ড তারা কিন্তু পাবে। পাশাপাশি আরেকটা বিষয় বলা রয়েছে যে সেটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস তোমরা এটা পড়ে নেবে। যারা ফাইনাল সিলেকশন, এটা কাদের জন্য? জিএনএম যারা 2021-এর আগে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি করেছে তাদের জন্য। এই বি যে কালামটি রয়েছে এটা এসেন্সিয়াল ক্রাইটেরিয়া তাদের জন্য এই পোর্শনটা। অর্থাৎ WBNC রেজিস্ট্রেশনস থাকলেই আবেদন করা যাবে বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু এক্ষেত্রে মাস্ট। পাশাপাশি চাকরিতে জয়েন করার পর এখানে বলা রয়েছে 5 নম্বর পয়েন্টটা একটু স্টাডি করে নেবে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা বলা রয়েছে দ্য কনসলিডেট রেমুনারেশন উইল বি 2 লাখ। এক্ষেত্রে যেটা বলা রয়েছে যে সুস্বাস্থ্য কেন্দ্রে জয়েন করার পর যদি তোমরা ছেড়ে চলে যাও, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি যদি ছেড়ে চলে যাও তাহলে কোনো এক্ষেত্রে পেনাল্টি লাগবে না। যদি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি ছেড়ে অর্থাৎ যে চাকরিতে তোমরা জয়েন করছো সুস্বাস্থ্য কেন্দ্রে, যেমন নর্থসেট সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো জব পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু পেনাল্টি লাগবে, সেটা 2 লাখ টাকা পর্যন্ত পেনাল্টি রয়েছে। এই বিষয়টা অবশ্যই তোমরা জেনে নেবে। পাশাপাশি BAMS ডক্টরসরাও কিন্তু সিপিসিএইচ ট্রেনিং করতে পারবে, এটা এই কালামটি তাদের জন্য। আবেদন করার জন্য এখানে যেটা বলা রয়েছে যে www.wbhealth.gov.in এখানে আবেদন করা যাবে, অনলাইনে শুধুমাত্র আবেদন করতে পারবে। পাশাপাশি প্রিন্ট আউট কপি অবশ্যই নিয়ে নেবে, হার্ড কপি এবং প্রিন্ট আউট কপি এটা যেন প্রত্যেকের কাছেই থাকে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এটা বলা রয়েছে 12 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া আরও আদার্স ডিস্ট্রিক্টে কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা একটু আগে আমি শেয়ার করলাম। এখানে প্রচুর ডিস্ট্রিক্টের এই মুহূর্তে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। যেমন এখানে দেখতে পাবে যে নিচের দিকে স্ক্রল ডাউন করলে CHO BAMS এটা রামপুরহাট HD, CHO এটা রামপুরহাট HDর আন্ডারে, এখানেও কিন্তু রিক্রুটমেন্ট চলছে। CHO পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। CHO পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আবেদন প্রক্রিয়া যেগুলি শুরু হয়েছে সেগুলি দেখতে পাবে। CHO ঝাড়গ্রাম পাশাপাশি এক্ষেত্রে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তারপর এখানে দেখতে পাবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এটাও আবেদন করা যাবে। এটা যেটা রয়েছে সেটা হচ্ছে 5th ফিনান্স কমিশনের আন্ডারে NHM ডিস্ট্রিক্ট হসপিটাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির আন্ডারে স্টাফ নার্স, এটিও কিন্তু আবেদন এই মুহূর্তে চলছে। এই স্টাফ নার্সের যে নোটিশটা রয়েছে এটাও কিন্তু এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে। যারা আবেদন করতে চাইছো এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন করে নেবে। তার পাশাপাশি নিচে এখানে স্টাফ নার্স CHA, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স, এগুলি প্রত্যেকটি কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন প্রক্রিয়ার ডিটেলস ভিডিও কিন্তু গতকাল দেওয়া হয়েছে। স্টাফ নার্স UHWC, পাশাপাশি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান NUHM এর আন্ডারে, কমিউনিটি নার্স NMHP প্রত্যেকটা, এটা দক্ষিণ দিনাজপুর থেকে যারা দেখছে তাদের জন্য এটা। এবং অল ডিস্ট্রিক্ট যে কোনো ডিস্ট্রিক্টে আবেদন করা যাবে। শুধুমাত্র CHO একটা বিষয় সেটা শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে CHO পোস্টে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে।
যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আবেদন করা যাবে। এবং স্টাফ নার্সের ক্ষেত্রেও যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে, সিএইচও এবং স্টাফ নার্স, কিন্তু আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে যেটা ডিস্ট্রিক্টে চুজ করবে। কিন্তু সিএইচএ যে পোস্ট রয়েছে, সিএইচএ যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে সেই ডিস্ট্রিক্টেরই বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করা যাবে। স্টাফ নার্স পশ্চিম মেদিনীপুর, এখানে আবেদন প্রক্রিয়া চলছে। এএনএম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পশ্চিম মেদিনীপুর, এখানে আবেদন চলছে। পশ্চিম মেদিনীপুর স্টাফ নার্স, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এই মুহূর্তে প্রায় 7 থেকে 8টি ডিস্ট্রিক্টে সমবেতভাবে কিন্তু আলাদা আলাদাভাবে এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চলছে। তারপর স্টাফ নার্স বীরভূম ডিস্ট্রিক্ট, এখানে তোমরা দেখতে পাবে বীরভূম ডিস্ট্রিক্টে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান বীরভূম ডিস্ট্রিক্ট। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা সিএইচও এবং স্টাফ নার্সের প্রিপারেশন নিতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন ডিটেলস দেওয়া হবে। এক্ষেত্রে সিএইচও এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যারা পেইড মেম্বারশিপ নিতে চাইছো তাদের উদ্দেশ্যে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এর লিঙ্কস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করা হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে, বইগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরে ক্যান্ডিডেটরা বইগুলি স্টাডি করেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা বইগুলি পারচেস করতে চাইছো বা কিনতে চাইছো, সরাসরি ফ্লিপকার্টে মাধ্যমে তোমরা কিনতে পারবে, আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি ভিডিওর ডেসক্রিপশন বক্স। আর যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে জানাও। আর একটা বিষয়, অনেক সময় রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপ্লাই করতে গেলে দেখা যাচ্ছে যে পেমেন্ট হচ্ছে না, এটা সার্ভারের প্রবলেম। তোমরা ট্রাই করতে থাকো, দেখবে প্রবলেমটা সলভ হয়ে যাবে এরই সময়কালের মধ্যে। এটা সার্ভারে এই মুহূর্তে কিন্তু প্রবলেম চলছে একটা।